ছবিতে তোমাকে মানুষ কমেন্ট করে কেন বলো তো? শাড়িতে বোধহয় আমাকে পছন্দ করে দেখতে, তাই। আপনার এই সময়ে কোনো সঙ্গীর সঙ্গ ছাড়া আপনার সময় খুব খারাপ যাচ্ছে, তা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এটা একদম ঠিক। জ্যোতিষী বাবা চলে এসেছে। একটা চকলেট কালারের স্লিভলেস টপ, সেখানে লিখেছে কি বলবু তোমার রূপের কত। কি বলবো? হ্যাঁ, কি বলবেন বলেন। তোমার রূপের কথা আর কি, কথা হবে আর কি। ও আচ্ছা, ওকে, কি বলবো তোমার রূপের কথা, যা বলতে মন চায় বলতে পারেন, কমেন্ট বক্স ওপেন এই কারণে আপনি যা মন চায় লিখে দেন। কেউ তোমাকে গালি দেয় না? কোনো গালি পেলাম না। তবে আমি যদি ওটা অ্যাকচুয়ালি বলতে যাই, আমার মানে কি বলবো, সে ভালো কমেন্টের সংখ্যাই বেশি, মানুষের কাছ থেকে ভালোবাসাটাই বেশি পেয়েছি আমি যদি ওভারঅল কাউন্ট করি। তাই দেখছি কোনো খারাপ কমেন্ট নাই। তোমাকে নিয়ে এত এত স্টোরি দেই, একটাও শেয়ার দাও না। সো ব্যাড, সো ব্যাড। সরি, বাট আমার যেটাই চোখে পড়ে আমি ওটা মেনশন ব্যাক করি, মানে যতটুকু আমার চোখে পড়ে। বাট অনেক সময় থাকে যে ব্যস্ততার কারণে হয়তো আমি তখন অ্যাক্টিভ নেই, তখন হয়তো হতে পারে মিস হয়ে গেছে। পরের কমেন্টে যায় একটা নীল জর্জেট শাড়ি পরা, তুমি সত্যি পরীর মতো। পরীর মতো? তুমি না মাহিমা? হ্যাঁ, মানে পরিয়াপুর কথা বলতেছে, যদি হলে ভালোই, পরিয়াপু কিন্তু অনেক সুন্দর, মানে সো তার মতো হলে ভালোই হবে। একটা হলুদ শাড়ি পরা ছবি নৌকার উপর সম্ভবত। মানুষকে ইনস্ট্যান্টলি মারার জন্য এই পিকগুলো যথেষ্ট। আমি কি পুলিশকে কল দিব? তুমি জেলে যাবে? কাকে কাকে খুন করেছো? এটা আমার একদম ইন্টেনশন না। তুমি একটা ধ্যানের ছবি দিয়েছো, ধ্যান ধ্যান করো নাকি মাঝে মধ্যে? সন্ন্যাসী। হ্যাঁ, করি। ওখানে কমেন্ট এসেছে বিয়া করো। করব তো, একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন। তোমার খুব সুন্দর একটা নীল গাউন টাইপের সামনে একটা সাদা ব্যাগ, ক্রস বডি ব্যাগ, যে ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, বাই দ্য ওয়ে দিয়ে দিও। সেখানে কমেন্ট জান্নাতের হুর পৃথিবীতে কিভাবে আসলো, তারপর এই ব্যাগ নিয়ে। জান্নাত থেকে কি কি এনেছো এই ব্যাগে করে বলো। কিছু, মানে এটা অনেক বেশি বেশি বলে ফেলেছি, এরকম কিছুই না। ওকে, এরপরে তোমার স্লিভলেস একটা গাউন। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দোড়া? আমি বরিশালের মেয়ে। ওই মায়াবী মুখের হাসি দেখলে আসি সব ভুলে যায়। কি বলবো, থ্যাংক ইউ। এরপরে তোমার পিঙ্ক একটা গাউন, বাট পিঙ্ক না, পার্পল। সেই গাউনের নিচে কমেন্ট এই যে আসমান থেকে নেমে আসা পরি। থ্যাংক ইউ। এরপর একটা শাড়ির ছবিতে লেখা নজর যাতে না লাগে কানের নিচে কালি দিয়ে নেন। ভালো আইডিয়া, এটা আমি নেক্সট টাইম থেকে ট্রাই করব। তোমার তো এখানে কালি আছে, আর কি লাগবে? তিলি তো তোমার ন্যাচারাল কালি হয়ে গেছে। লাস্ট কমেন্ট তোমার জন্য। প্রোফাইল পিকটা এবার চেঞ্জ করো, অনেক পিক তুলো সারা দিন, বাট প্রোফাইল পিক চেঞ্জ করো না। এটা খুব ভালো অবজারভেশন। যেই কমেন্টটা করেছেন তাকে বলবো যে আপনি আসলে আমার, মানে কি বলবো, যে রিয়েল সাপোর্টার। আমার প্রোফাইল পিকচার চেঞ্জ করার কথা ভুলে যাই আমি, লিটারালি ছবি আপলোড করা হয় কিন্তু প্রোফাইল পিকচারটা যে চেঞ্জ করবে এটা আমার মাথায় থাকে না। আরে যাও, দুষ্টু কুকুলদের কমেন্ট শেষ, এবার তোমার ব্যাগটা দেখাও। দেখ, আজকে সাদাটা আনোনি? না, সাদাটা আমি 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 সমস্যা নাই, নেক্সট টাইম যদি দেখা হয় আমি নিয়ে আসবো। আমি তোমার পুরাতনটা নিব না, দেখো এটার ভিতরে। আচ্ছা ঠিক আছে, নতুনটাই পাঠিয়ে দিব আমি। আমি অপেক্ষা করব, এখন দেখো ভিতরে কি। আচ্ছা, তেমন বিশেষ কিছু নাই। ফার্স্টে আছে আমার চশমা, যেটা ছাড়া আমার খুব চোখে দেখো না সমস্যা। মাহিমা কানা, হ্যাঁ আমার মতো একদম। তারপরে আছে লিপস্টিক, ব্র্যান্ড দেখে ফেললাম। কোটি টাকার লিপস্টিক? হ্যাঁ, কোটি টাকার লিপস্টিক না, এরকম কিছু না। এটা গিফট পেয়েছি আমি আমার বার্থডেতে। কে দিয়েছে? আমার বেস্ট ফ্রেন্ড। কে সে? সাইমা ওর নাম। ওকে, ছেলে বেস্ট ফ্রেন্ড হলো না? দূর না, এটাও লিপস্টিক। আমি একটা শেড কখনো দেই না, সময় এত গাঢ় কালারে দাও না, এটা জাস্ট দুইটা মিস ম্যাচ করে। ওকে, তারপর দেই। তারপরে কম্প্যাক্ট, তারপরে এটা বিউটি পাফ, আর কি, মাস্ক, অনেক কিছু। ওকে, হ্যাঁ অনেক কিছু আমি দেখছি। আর হ্যাঁ, আর আছে, আমি গতকালকে শুটিং এর সময় আমি চকলেট গুলো কিনেছিলাম। ওকে, খুব ভালো লাগছে, এটা খাইছি। এটা আরো একটা আছে। ওকে, দুটো চকলেট। আর কি, আর ক্যাশ আর কার্ড।
Okay. একটু দেখাতে হবে? না না থাক, আর দেখলাম না, অনেক কিছু দেখিয়েছো, মানুষ আবার বলবে আমি ওই যে নাক লম্বা টাইপের কিছু মহিলা, বাট ওরকম না। একটা জিনিস আমাকে বলো, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা দেখি এগুলো গুছিয়ে ফেলতে পারো, হ্যাঁ, কারণ বেশিক্ষণ রাখলে দেখা যাবে এই জিনিসগুলো আবার অন্য কারোর নজরে চলে আসবে, আমার না অন্য কারোর আসবে, আমি পত্র নিব না তোমার। একটা জিনিস আমাকে বলো, সেটা হচ্ছে এই যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে নায়িকাদের ব্যাগ থেকে বা অভিনেত্রীদের ব্যাগ থেকে ম্যাকের কম্প্যাক্ট পাই, এবং লাইক খুব শো অফ হয়, ম্যাক ছাড়া ইউজ করি না। তোমার ক্ষেত্রে দেখলাম খুব রেগুলার টাইপের কিছু মেকআপ প্রোডাক্টও আছে, এটা কি ইন্টেনশনালি আজ ভালো সাজার জন্য এনেছো? না, এরকম কিছু না। আসলে হচ্ছে যে আমার ম্যাকের কম্প্যাক্ট আমি আসলে ইউজ করি, কারণ দেখা যায় আমাদের মানে তুমি তো জানোই যে শুটিং এর ক্ষেত্রে ম্যাকের কম্প্যাক্টটা আসলে ভালো একটা কভারেজ দেয়, কিন্তু আমার কখনো এখান থেকে পারচেজ করা হয়নি। মোস্ট অফ দ্য টাইমই আমার মানে বোন যদি বাইরে যায় বা কেউ যদি দেশের বাইরে থাকে, তখন আমি বলে দিই যে এটা একটু নিয়ে আসতে, হ্যাঁ। সো বাট এটা মানে লাস্ট আমারটা যখন শেষ হয়েছে, আমার আর রিপারচেজ করা হয়নি। সো এটা আমি এটার অল্টারনেটিভ হিসেবে এটা ইউজ করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটার কভারেজও খুব ভালো। তুমি ফ্লেক্স দেখাবা না মানে? শেষ পর্যন্ত আমি ফ্লেক্স নিয়ে নিয়েছি তোমার। যাও, আজকের মতো তোমার সাথে আড্ডা আর দেবো না, অনেক সুন্দর একটা সময় কাটালাম। দর্শকদের কিছু বলতে চাও? বলতে চাই এটাই যে আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সবসময় আমার পাশে এভাবেই থাকবেন। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য মাহিমা, আবারও দেখা হবে নিশ্চয়ই। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের সোশ্যাল স্লেবস। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত